নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি একটি নিরামিষ পটলের তরকারি। তো আমি মিক্সিতে দেখো কি মশলা পেস্ট করব বলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, চালমগজ, টমেটো আর আদা। এই হলো আমার মশলা, এর থেকে বেশি কিছু আর আমি ইউজ করব না। তা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে 2-2.5 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আলু একটু বড় বড় আমি করে কেটে নিয়েছি। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর পটলটাও আমি এখানে লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আমি বলবো এই রেসিপিটি তোমরা কিন্তু একবার অবশ্যই বানিও, খেতে ভীষণ ভালো হয়। তোমরা এটা রাতে রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমার আলু পটল ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কড়াইতে তেলের মধ্যে প্রথমে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি। মশলাটা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কষিয়েছি। আমার মশলা থেকে কিন্তু তেল বার হয়ে গেছে, বুঝতেই পারছো যে আমি কতটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে আন্দাজ মতো নুন দেব। আগেই একটু নুন দেওয়া হয়েছিল, সেটাকে বুঝে নিতে হবে। আর আমি এখানে একটু 1/2 চামচের মতো চিনি দিলাম, কারণ এই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কত ভালো করে এটা কষাচ্ছি। এইবার আমি এখানে এবার জল দিয়ে দেবো আন্দাজ মতো। একটু সামান্য বেশি জল দেবো, কারণ একটু ঝোল ঝোল আমি রাখবো। আর এই মশলা এমনিতেই অনেকটা মশলা ইউজ হয়েছে এখানে, কাজু, চালমগজ আছে, এই জন্য একটু ঘন হয়েই যাবে। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। একবার